जय हिंद। तो हमारे ड्रीम फौजी एकाडेमीते 2025 भर्तिर किछु नियम हमारे परिवर्तन करा होच्छे। माने हमारे जे भर्ती फी आछे माने 10,000 टाका एडमिशन चार्ज और 5,000 टाका प्रथम मासेर एडभान्स टोटाल समस्त किछु निये 15,000 टाका दिते हय एबं तारपरे प्रति मास 5,000 टाका करे लागे। सेटाते कि थाकछे 3 बेला खाওয়া दाওয়া, रेगुलार 2 टाइम करे क्लास, प्रत्येकटा विषয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক থাকছেন, रेगुलार माठ, रविवारे मक टेस्ट एवं थाकार जन्य तोमार रूम एवं समस्त रूमे निजस्व सिंगल बेड थाके माने नीचे काउके कोनो शोयार कोनो एखाने व्यवस्था नेই। এইবারে হয়তো অনেকে বলতে পারে 5,000 টাকা বা 10,000 টাকাটা অনেকটা বেশি। তো ঘটনাটা হচ্ছে যে আমাদের এই একাডেমি যে জায়গায় অবস্থিত এবং টিচার বা আমাদের যে স্টাফ পেমেন্ট তোমাদের সমস্ত টাকা থেকেই আমাদেরকে এখানে পরিচালনা করাতে হয়। এই একাডেমিতে চাকরি হয়ে যাওয়ার পরে কোনো টাকা দিতে হয় না, না কোনো অরিজিনাল কাগজপত্র জমা দিতে হয়। তো এইবারে কি হয়, অনেকে আসছে একটা মানে চিন্তা ভাবনা নিয়ে কি হ্যাঁ আমি একাডেমিতে যাই, আমি ভর্তি হই। আমাদের প্রচুর ভিডিও হয় ফেসবুক এবং ইউটিউবে, অনেকে অনেক রকম জোশ নিয়ে চলে আসে। তো আমরা প্রথমেই ভর্তির সময় বারবার বলা হয় কি ভর্তি হওয়ার আগে সমস্ত কিছু একবার দেখে নাও, দরকার হলে ক্লাস দেখে নাও, থাকার জায়গা দেখে নাও, তোমার নিজের ছেলে জেলার ছেলে যদি থাকে সেই একাডেমিতে তাদের সাথে কথা বলে নাও, 2-5 মিনিট সমস্ত বিল্ডিং দেখে নাও, তারপরে কিন্তু ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করবে। কারণ ভর্তি হয়ে যাওয়ার পরে একাডেমির তরফ থেকে কোনো টাকা রিটার্ন করা হয় না। শুধু আমাদের একাডেমি বলে না, সমস্ত সারা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটাই সিস্টেম থাকে। কিন্তু আমরা যেটা নিজেরা চিন্তা ভাবনা করে দেখলাম কি যদি একাডেমি থেকে মানে যদি একাডেমি থেকে মনে করে কেউ ভর্তি হচ্ছে 1 সপ্তাহের ভিতরে, যদি মানে 1 সপ্তাহ আমরা সময় দিচ্ছি, যে 1 সপ্তাহের মধ্যে যদি কারো মনে হয় কি হ্যাঁ আমার এই জায়গাটা পসিবল না, আমি বাড়ি চলে যাব, তখন তাদেরকে এডমিশন টাকাটা বাদ দিয়ে খাওয়ার টাকা কিছু রিটার্ন করা হবে এবং সেটা কিন্তু কিছু নিয়ম থাকবে। সমস্ত নিয়মাবলী যদি কেউ রাজি হয় সেক্ষেত্রে নিয়ম লিখিতভাবে দিতে হবে। বাস এই নিয়মটা করলে কিন্তু আমরা কিছু টাকা তাদেরকে দেওয়া হবে আর কি। কিন্তু 7 দিন পরে যদি কেউ বলে কি হ্যাঁ আমাকে টাকাটা রিফান্ড করা হোক বা আদার্স কিছু, না, তারপরে হয়তো আমরা কোনো টাকায় কাউকে রিফান্ড করব না। আরও একটা কথা বলি কি বাবা মায়ের টাকা অনেক কষ্টের টাকা, টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ভর্তি হবে তুমি, সে ড্রিম ফৌজি একাডেমি হোক বা আদার্স অন্য কোনো ইনস্টিটিউট হয়ে থাকুক। যদি তোমার মনে হয় হ্যাঁ কি তোমার পক্ষে পসিবল আছে কষ্ট করার জন্য, তুমি কষ্ট করতে পারবে, তবে গিয়ে ড্রিম ফৌজি একাডেমিতে আসো। কারণ ড্রিম ফৌজি একাডেমিতে অনেক অনুশাসন আছে, অনেক সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে অনেকে ছেলেমেয়ে থাকতে পারে না। অনেকে যারা আছো তোমরা, এমন প্রচুর ছেলেমেয়ে আছে। এখন বর্তমান দিনে লকডাউনের প্রচুর ছেলেমেয়ে আমাদের কাছে এসেছিল ভর্তি হতে, কেউ অঙ্ক জানে না, কেউ রিজনিং জানে না, তারা 2-2 4 হয় সেটাও জানে না। তাদেরকে শেখাতে গিয়ে আমাদের টিচাররাও কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেমের মুখোমুখি হয়েছেন। তো আমরা চাই যে একটা কোচিংয়ে বা যে কোনো একটা ছোট কোচিং হোক, বড় কোচিং হোক বা একাডেমি হোক, একটা কম্পিটিটিভ লাইনে সমস্ত কিছু যদি ভালো করে শিখতে হয় আর কি, তো 1 বছর সময় লাগে। মানে সব থেকে আমি দুর্বল ছেলের কথা বলছি, যদি কেউ ভালো অ্যাডভান্স স্টুডেন্টস হয়ে থাকে 6 মাস সময় লাগে। আর অনেকে বলে যে কতদিনের কোর্স হয়, কতদিনের এটা হয়, এটা কোনো কোর্স আমি বলবো যে চাকরি পরীক্ষার কোনো কোর্স নেই। যতদিন পর্যন্ত তুমি চাকরি না হচ্ছে, তোমার সার্ভিস না হচ্ছে, তোমাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। প্র্যাকটিস চালানোর পরে গিয়ে তুমি সফল হবে। প্র্যাকটিস বন্ধ করে দিলে সমস্ত কিছু ভুলে যাবে, আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে। আর আরও একটা কথা বলি কি এই যে চাকরি পরীক্ষার বিষয়টা এতটা সহজ নয়। কেন সহজ নয়? আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে যদি দেখি কি চাকরি বলতে গেলে কিন্তু সরকারি চাকরি বলতে গেলে এখন বেশি করে ডিফেন্স এবং পুলিশ এই দপ্তরগুলো কিন্তু চাকরি হচ্ছে। মানে যে ক্লাস রোল নাম্বার 1 ছিল সেই ছেলেও তোমার কাছে কম্পিটিশনে আছে, আর যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও আজকে তোমার এই জায়গায় এসে পৌঁছেছে। একটা সময় ছিল ডিফেন্স পুলিশের ছেলেরা লম্বা, হাইট, ফিগার, লং জাম্প, হাই জাম্প করলে চাকরি হয়ে যেত, কিন্তু এখন তো সে দিন নেই। তো তাই আমি বলতে চাই কি চিন্তা ভাবনা করে নিজের মনে প্রতিজ্ঞা নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে লড়াইয়ের ময়দানে নামো। আর তা না হয় একাডেমিতে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে থেকে পড়াশোনা করো। কারণ তোমার ক্ষমতা থাকা চাই, দম থাকা চাই। আর আমরা তোমার জন্য আছি। তুমি যদি আমাদেরকে বিশ্বাস করো, কথা দিচ্ছি খালি হাতে বাড়ি যাবে না, চাকরি নিয়েই বাড়ি ফিরবে যদি আমাদের কথা মতো চলতে পারো। আর যদি মনে হয় কি আমি মামা বাড়ি ঘুরতে যাচ্ছি, 2 দিন গিয়ে দেখে আসছি, তারপরে বাবা মার টাকা নষ্ট করে দিলাম, তাদেরকে বলবো কি একাডেমিতে তাদের যেন না আসতে হয়, তারা যেন একাডেমিতে না আসে। তাদের একাডেমি তাদের জন্য না, একাডেমি তাদের জন্য যারা মানে পরিশ্রম করতে পারবে, কষ্ট করতে পারবে, যারা কম্পিটিশনের ভিড়ে নিজেকে মানে মানে 100 থেকে 1-এর মধ্যে নিয়ে আসতে পারবে। মানে চাকরি তো প্রত্যেককে দেওয়া সম্ভব না, না ড্রিম ফৌজি একাডেমি কাউকে দিতে পারবে, না আদার্স কোনো ইনস্টিটিউট, না কোনো কোচিং সেন্টার, না ছোট কোচিং সেন্টার, না বড় কোচিং সেন্টার। চাকরি তাদেরকেই দিতে পারবে যারা কোচিং সেন্টার যেভাবে পড়াবে, যেভাবে একাডেমি পড়াবে, তারা যদি সেই রকম করে নিয়মিতভাবে ক্লাস, ফিজিক্যাল, তারা যদি সমস্ত কিছু করতে পারে। একাডেমিতে ভর্তি হচ্ছি, একটা আমি
প্রতিজ্ঞা নিতে হবে। দরকার হলে এটাই ভাবতে হবে কি আমি বনবাসে চলে গেলাম, মানে আমি বাড়িতে যাব না। বাড়ি যাওয়া সমস্ত কিছু, বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব ভুলে পর আসতে হবে এই প্রতিষ্ঠানে। কারণ আজকে তুমি ভর্তি হচ্ছ, 15 দিন পরে আবার বাড়ি চলে গেলাম, 1 মাস পর আবার বাড়ি চলে গেলাম, 1 মাস পরে আবার বাড়ি চলে গেলাম, 15 দিন পর আবার বাড়ি চলে গেলাম। তো এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা লক্ষ্য করে দেখেছি, তারা কেউ চাকরি নিয়ে বাড়ি যায়নি। চাকরি তারাই পেয়েছে যারা এই একাডেমিতে দীর্ঘ বছরের পর বছর রয়েছে, তাদের বাড়ি ভুলে সমস্ত কিছু হয়েছে, তারাই একাডেমি থেকে চাকরি পেয়েছে। তো আশা করছি কথাটা বোঝা গেছে কি বলতে চেয়েছিলাম। বাকিটা অফিসে এসে ভর্তির সময় সমস্ত কিছু আবার ভালো করে বোঝানো হবে। জয় হিন্দ।